কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। আমরা এই লড়াই লড়বো, এর শেষ দেখে ছাড়বো। আমরা বলছে গ্যাস সিলিন্ডার কিনতে হলেও 21 দিন আগে অর্ডার দিয়ে এটা দিতে হবে, এখন আবার 21 থেকে 25 হয়ে গেছে। আমরা এই কারণে 35 হবে। আপনাদেরকে বলতে এসছি যে আপনাদের স্বার্থ নিয়ে যদি বাংলায় কেউ লড়াই করে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনি করব। কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলল একটু আগে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় আপনাদের পা ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভেঙেছি, পঞ্চম দফায় ঘাড় ভেঙেছি। এবার 1 দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এদেরকে বলুন তো, আসুন একটা মঞ্চ বাঁধুন। আমাদের সরকার মানুষের জন্য কি কাজ করেছে, আর আপনাদের সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি কাজ করেছে দেখান, পরিসংখ্যান আনুন, মানুষকে রিপোর্ট কার্ড দিন। মানুষ তো রিপোর্ট কার্ড দেখতে চায়। আপনার রিপোর্ট কার্ড কোথায়? এরা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জল, 100 দিনের কাজ, বাড়ি, রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একটা হিসেব দিতে পারবে না, কারণ এরা কোনোদিন 10 পয়সা মানুষের কাছে পাঠায়নি। এই যে যুবশ্রীর টাকা, গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিল যে যুবশ্রী আমরা 5ই ফেব্রুয়ারি বাজেটে বলেছিলাম যে এবার আমরা যুবসাথীর টাকা 1500 টাকা করে 21 থেকে 40 বছরের মধ্যে বেকার যুবক যারা রয়েছে, মাধ্যমিক পাশ করেছে কিন্তু 6 মাস কর্মসংস্থানের কোনো সুযোগ পায়নি, তাদেরকে এই সহায়তা দেব। আমরা বলেছিলাম অগস্ট মাসের 1ম তারিখ থেকে শুরু করব। তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল। গত পরশুদিন কি দেখলেন? একদিকে জনবিরোধী মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী অ্যানাউন্স করে আপনাকে টাকা দিচ্ছে। মোদীবাবু একদিকে নিচ্ছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে দিচ্ছে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করতেন তারা আজকে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছেন, টাকার জন্য অ্যাপ্লাই করছেন। এটাই তৃণমূল। আমরা সবার জন্য কাজ করেছি, যারা আমাদের পক্ষে ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা বিরুদ্ধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জন্যও কাজ করেছে। এটাই গণতন্ত্রের রীতি, নীতি, ঐতিহ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।